কেন জেনেটিক ডিজিজ নিয়ে রোগ নিয়ে আমরা আলাপ করছি, কেন জেনেটিক রোগ আমাদের জন্য একটা সমস্যা, তাই না? এটা বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে। তাহলে সেই পিছনেরটা কি? স্বাস্থ্য। জেনেটিক যখন বলছি তখন কানেকশন কার সঙ্গে? প্রাণীদের সাথে, তাই না? তাহলে আমাদের স্বাস্থ্য নিয়ে যেরকম কথা বলতে হবে, প্রাণীদের স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে। তাহলে স্বাস্থ্যের ব্যাপারে আসলে আমাদের একটা ধারণা থাকা দরকার। স্বাস্থ্যটা কিভাবে, এই স্বাস্থ্য বিষয়ক যে যা আলোচনা এই পর্যন্ত হয়েছে, আমাদের একটা সম্যক উপলব্ধি দরকার, তাই না? তাহলেই তো আমরা বুঝতে পারবো যে জেনেটিক কেন এই বিষয়টা ইম্পর্টেন্ট। প্রথমে আমরা চিন্তা করি, চলেন মানব স্বাস্থ্য নিয়ে, তাই না? যেহেতু প্রাণীর স্বাস্থ্যের বিষয়টা এসে গেছে, এর আগে তো আমাদের মানুষের স্বাস্থ্য নিয়ে যেত। বলেন তো দেখি, স্বাস্থ্য আমরা কিভাবে ডিফাইন করি? শারীরিক, মানসিক, সামাজিক। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানব স্বাস্থ্যের 3টা মাত্রা চিহ্নিত করছিল: শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সামাজিক সুস্থতা। এই যে 3 ধরনের সংজ্ঞা, 3টা দিক থেকে দেখা, এটাই কি যথেষ্ট? এখন যথেষ্ট না। তাহলে কি করতে হবে? আমাদেরকে আরেকটা জিনিস এখানে আনতে হবে, পরিবেশগত সুস্থতা। অর্থাৎ মানুষ এবং পরিবেশের মধ্যে একটা উপযুক্ত মিথস্ক্রিয়া, তাই না, ইন্টারাকশন আমরা হচ্ছে। পরিবেশের ভিতরে কি আছে? পাখি, গাছপালা, তাই না, অ্যানিম্যাল, অনেক কিছু চলে আসছে। দেখেন কিভাবে আস্তে আস্তে চলে আসতেছে। তাহলে আমাদেরকে এখন খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য, যখনই ওয়ান হেলথের কথা বলবো তখনই আমাদের মাথায় কি হবে? মানব স্বাস্থ্যের সাথে অ্যানিমেলের স্বাস্থ্যের কথাটা ঢুকে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা অ্যান্টিবায়োটিক আপনি দিবেন, তাই না? একটা অ্যান্টিবায়োটিক যদি যথোপযুক্তভাবে ব্যবহৃত না হয় তাহলে কি হবে? রেজিস্ট্যান্স হবে। এই রেজিস্ট্যান্স মানুষকেও ক্ষতি করতে পারে, আবার পশু। কথা বলছেন, পশুর জন্য যে মেডিসিন ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, সেটাও যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার না হয় তাহলে এটা পরিবেশের ভিতর দিয়ে মানুষের মধ্যে চলে আসতে পারে এমন একটা অবস্থায় যেখানে মানুষের চিকিৎসা পাবে না, চিকিৎসা হবে না, করতে পারবে না, সব রেজিস্ট্যান্স হয়ে যাবে। আমার কি এমন অসুখ হয়েছে, কি এমন ইনফেকশন হয়েছে, তাই না, যে ইনফেকশনে আমার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তো ওই সাইকেলে আমি যাচ্ছি না, কিন্তু চিন্তা করতে হবে যে কিভাবে অ্যানিমেল থেকে, তাই না, কিভাবে অ্যানিমেল থেকে পরিবেশের ভিতর দিয়ে বিভিন্ন চ্যানেলে মানুষকে এফেক্ট করতে পারে। এই কারণেই যে মানুষের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় তাহলে আমার পরিবেশের স্বাস্থ্য ভালো রাখতে হবে, আর পরিবেশের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমার অ্যানিমেলের স্বাস্থ্যটাও এর মধ্যে আসবে, পাখি প্রাণী সব আসবে। বুঝতে পারছি ওয়ান হেলথ বিষয়টা কি? এটা একটা সমন্বিত ঐক্যবদ্ধ পদ্ধতি, যার উদ্দেশ্যটাই হলো যে মানুষ, প্রাণী আর কি বাস্তুতন্ত্র, ইকোলজিক্যাল সিস্টেম, তাই না, ইকোলজি, মানুষ, প্রাণী এবং বাস্তুতন্ত্র, হ্যাঁ, এই 3টাকে টেকসইভাবে যেন ব্যালেন্স থাকে, তাই না, আর কি সর্বাধিক কার্যকারী করা যায়। জেনেটিক যে রোগগুলো নিয়ে আজকে আলোচনা করছেন আপনারা, আসলে এই একবিংশ শতাব্দীতে এই উদীয়মান সংক্রামক যে রোগ, এমার্জিং ইনফেকশাস ডিজিজ, এইগুলো কি কি আছে? আমি বলছিলাম না যে এর মধ্যে 75%ই কিন্তু আদিতে জেনেটিক ছিল, আর এই জেনেটিকের মধ্যে 70% হলো বন্য প্রাণী থেকে উদ্ভূত।